আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন একটি বিড়াল খাইতেছে। আসলে বিড়ালটা আমাদের অফিসের পাশেই একটু ফাঁকা জায়গা আছে, তো ওইখানে আর কি ও বাচ্চা করছে কিছুদিন হলো। তো বাচ্চা করছে ও খাবারের মানে ওইখানে খাবার আসলে পাওয়া মুশকিল, কারণ আমাদের অফিস হচ্ছে 11তলায়, আর 11তলায় হচ্ছে এরকমভাবে আমরা যে লাঞ্চ করি, লাঞ্চের যেই অবশিষ্ট উচ্ছিষ্টগুলো থাকে এইগুলো সব তো আমরা বক্সে ফেলাই, বা ওই বক্স থেকে ডাস্টবিন থেকে নিয়ে যেয়ে সব পলিথিনে করে বাইরে ফেলে দেয়। ওর খাওয়ার কোনো অপশন থাকে না। তো ভাবলাম যে ওর জন্য কিছু খাবার নিয়ে যাই। তো বাসা থেকে ওর জন্য এক্সট্রা করেই মাছ আর একটু মাংস, এগুলো মুরগির মাংস নিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন খাইতেছে। তো এখন ওর একটু ভালো খাবারের দরকার, কারণ ওর যে বাচ্চা আছে, বাচ্চাকে দুধ খাওয়াতে হয়। সেই জন্য শুধু আমি না, আমাদের অফিসের আরও কয়েকজন খেতে দেয়। আর আপনারা জানেন যে আমি আসলে পাখি পালন করি, পাখির ভিডিও আপনাদেরকে শেয়ার করি, বা পাখির যাবতীয় ইনফরমেশন এগুলা হচ্ছে দেওয়ার ট্রাই করি। তো ভাবলাম যে বিড়ালটা যেহেতু এরকমভাবে করতেছে, তো আপনাদের সাথে শেয়ার করি। বিড়ালটা বাচ্চা করছে, বাচ্চাগুলো অনেক কিউট হয়েছে, তা আপনাদেরকে দেখাবো, একটু পরেই বের হবে। আর আসলে এরকম কাজ করা দরকার, এটা কারণ ওদের তো খাবার, ওরা তো আর নিজেরা তো আমাদের মতো করতে পারে না, তো আমাদের উপরেই নির্ভর ওরা। আমরা যদি ওদেরকে খাওয়াই ঠিক মতো, তাহলে ওরা খাবার পাবে, আদারওয়াইজ কিন্তু ওরা খাবার পাবে না। শুধু এইখানে না, আপনার রাস্তাঘাটে বা যেখানেই দেখবেন সবখানেই এর ভিতরে আছে, বিড়ালের বাচ্চাগুলো ভিতরে ঢুকছে। তা দাঁড়ান একটু পরেই আর কি দেখতে পাবেন। আর এরকম আসলে যেটা বলতেছিলাম যে রাস্তাঘাটে দেখা যায় অনেক কুকুর, অনেকেই আসলে কাজ করতেছে, অনেকে আমি দেখছি হচ্ছে অনেকেই ফেসবুকে বা এসে দেখা যায় যে অনেকেই এই বিষয় নিয়ে কাজ করতেছে, কুকুর বিড়ালকে খাওয়াইতেছে বা এরকম খাওয়ায়। তো এটা খুব ভালো কাজ আর কি, অবশ্যই ভালো কাজ। আর আর হচ্ছে এই আমার যেহেতু এখানে অফিসের পাশেই, সেই জন্য লাঞ্চের পরে একটু খাবার নিয়ে আসার ট্রাই করি। দেখেন এই যে বিড়ালগুলোর এই বাচ্চা সর্বপ্রথম 5টা ছিল, ওইখান থেকে 2টা কে যেন নিয়ে গেছে, আর 3টা আছে। এই যে দেখেন দুধ খাইতেছে, খাওয়ার পরে ও দুধ খাওয়াইতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।